কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব ডাইস্যাকারাইডের ওপর। ফার্স্ট পার্টটা অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে, মনোস্যাকারাইডের ওপর অলরেডি ভিডিওটা দেখে থাকিস যদি, প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিস। তো আজকে ডাইস্যাকারাইডের উপর ডিসকাশন হবে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমরা ডিসকাশন করব। চলো লেটস স্টার্ট। তো দেখো, প্রথমে আমরা ডিসকাস করি ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে আমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় যারা বায়োলজি স্টুডেন্টস এই টার্মটা শুনেছে, সিম্পল কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলোকে বলি? মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি। মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, whereas অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট দুটো পার্ট, সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে, আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে কারা পড়ছে? কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এ মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড হচ্ছে ওয়ান ইউনিট, জানিস তোরা, একটা ইউনিট যদি থাকে তাকে মনোস্যাকারাইড বলে। whereas ডাইস্যাকারাইডে কি হবে? দুটো ইউনিট, দুটো মনোস্যাকারাইড যদি জুড়ে যায় তখন তাকে আমরা বলছি ডাইস্যাকারাইড। এক্সাম্পল সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। তো এইগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো হচ্ছে? অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কাকে বলছে? যেখানে 3 থেকে 10টা ইউনিট আছে। ওকে, 3 থেকে 10 ইউনিট যদি একসঙ্গে থাকে তো তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর মোর দ্যান যদি 10 হয় তখন তাকে বলছি পলিস্যাকারাইড। অর্থাৎ 10টার বেশি যদি ইউনিট জোড়ে, দেন দ্যাট ইজ কল্ড এ পলিস্যাকারাইড। ওকে, একটা অলিগোস্যাকারাইডের নাম এখানে বলছি। অলিগোস্যাকারাইডের নাম হচ্ছে রাফিনোজ। দিস ইজ এ খুব ইন্টারেস্টিং একটা অলিগোস্যাকারাইড, দ্যাট ইজ রাফিনোজ। এটা অনেকেই নামটা জানিস না, রাফিনোজ হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। তো দেখো, যখন একটা ডাইস্যাকারাইড তৈরি হয়, ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুটো মনোস্যাকারাইড ইউনিট তারা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়। তো আমরা বোঝার চেষ্টা করি যে এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ব্যাপারটা কি। ওকে, তো আমরা প্রথমে একটা গ্লুকোজ এঁকে ফেলি। গ্লুকোজ আমরা যদি আঁকি, আমরা জানি গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে আমরা গ্লুকোজের স্ট্রাকচার। এটাকে যদি আমরা ফিশার প্রজেকশন ফর্মুলায় ড্র করি তাহলে স্ট্রাকচারটা দেখতে এরকম হবে। এইটা হবে আমার গ্লুকোজের স্ট্রাকচার ইন ফিশার প্রজেকশন ফর্মুলায়। ওকে, এবার এই গ্লুকোজটা আমরা সবাই জানি যে গ্লুকোজ সাইক্লিক ফর্মে থাকে। তো সাইক্লিক ফর্মে যদি আমরা করি তো এখানে কি হয়, এই যে কার্বনটা রয়েছে, দিস কার্বন, লেট আস লুক অ্যাট দিস কার্বন, এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। আমি বলেছি কার্বনিল কার্বন সবসময় কি হয়? ইলেকট্রোফিলিক সাইট। তো এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। আর এইখানে দেখো, ভালো করে লক্ষ্য করতে হবে, 5 নম্বর কার্বন, দিস ইজ কার্বন নাম্বার 1 2 3 4 5। এই 5 নম্বর কার্বনে যে ওইচ আছে সেখানেও এর মাথায় দেখো লোন পেয়ার আছে, হুইচ মেক্স দিস অক্সিজেন নিউক্লিওফিলিক। তার মানে আমার এই অক্সিজেনটা হলো আমার নিউক্লিওফিলিক সাইট। ওকে, তো এই অক্সিজেনটা নিউক্লিওফিলিক সাইট আর এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাইট। তো নিউক্লিওফিলিক সাইট আর ইলেকট্রোফিলিক সাইট যদি একই মলিকুলে থাকে তাহলে কি হবে? এখানে ইন্ট্রামলিকুলার রিয়াকশন হবে। ইন্ট্রামলিকুলার রিয়াকশন যদি হয় তাহলে কি হবে? এখানে সাইক্লোজেশন হবে। তো কি তৈরি হবে স্যার? সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্ম হবে। তো সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্মটাকে আমরা এরকমভাবে ড্র করি। এটাকে যদি হায়ত প্রজেকশন ফর্মুলা আমরা ড্র করি তো এটাকে দেখতে কেমন হয়? এটাকে দেখতে এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন। মনে রাখতে হবে এই প্রজেকশন ফর্মুলা যখন আমরা ড্র করব, এই 1 নম্বর কার্বন যেটা হবে সেটা সবসময় কি হবে? সেটা সবসময় রাইট সাইডে থাকবে। ওকে, সো দিস ইজ মাই অ্যানোমেরিক কার্বন। 1 নম্বর কার্বন কোনটা? এটা হচ্ছে 1 নম্বর কার্বন। এই কার্বনটা যখন রিয়াকশন করবে তো এই কার্বনটা আমার হয়ে যাবে 1 নম্বর কার্বন, এবং এটাকে আমরা বলি অ্যানোমেরিক কার্বন। ওকে, অ্যানোমেরিক কার্বনটাকে আমরা ড্র করি। অ্যানোমেরিক কার্বনে আছে এইচওএইচ। তো এইটা আমার হলো এইচওএইচ,
এইটা হলো আমার গ্লুকোজের স্ট্রাকচার ইন সাইক্লিক ফর্ম। তো এটা হচ্ছে সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্ম। তো এটা আমরা যারা মনোস্যাকারাইড পড়েছিস তারা জানিস যে গ্লুকোজকে যদি আমরা করি, গ্লুকোজকে দেখতে এরকম হয়। দিস ইজ সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্ম। ওকে, এইবারে লক্ষ্য করতে হবে, আমি বাকিগুলো যদি ইরেজ করে দিই বেটার হবে। এইবারে দেখো এই কার্বনটা, এইটা হচ্ছে আমার অ্যানোমেরিক কার্বন। দিস ইজ মাই অ্যানোমেরিক কার্বন। এইটা হচ্ছে আমার অ্যানোমেরিক কার্বন। এটাকে কি বলে? এটাকে বলে অ্যানোমেরিক কার্বন। দিস ইজ কল্ড অ্যানোমেরিক কার্বন। ওকে, অ্যানোমেরিক কার্বন কোনটা হবে? সেটা হচ্ছে ওপেন চেন ফর্মে যেটা কার্বনিল কার্বন ছিল। লক্ষ্য করতে হবে এটা আমার কার্বনিল কার্বন ছিল। তো ওপেন চেন ফর্মে যেটা কার্বনিল কার্বন ছিল, দ্যাট উইল বিকাম দ্য অ্যানোমেরিক কার্বন। ওকে, এটাকে আমরা অ্যানোমেরিক কার্বন বলি। এবং অ্যানোমেরিক কার্বনটাকে যখনই আমরা ড্র করব, সেটা কিন্তু আমার এই এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডে ড্র করতে হবে ইন হ্যাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। ওকে, এইবারে আমার এই অ্যানোমেরিক কার্বনে যে ওইচ আছে, লক্ষ্য করতে হবে এটা কিন্তু হেমিঅ্যাসিটাল ফর্ম। হেমিঅ্যাসিটাল কেন? দেখো এই কার্বনে দেখো একটা হাইড্রক্সি আর এদিকে দেখো অ্যালকক্সি। তো কোনো কার্বনে যদি হাইড্রক্সি গ্রুপ থাকে আর যদি অ্যালকক্সি গ্রুপ থাকে, তাকে আমরা হেমিঅ্যাসিটাল বলি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি কেমিক্যালি দেখি তাহলে এটা হচ্ছে হেমিঅ্যাসিটাল। এবার এটার সঙ্গে যদি আমি সেকেন্ড একটা মলিকিউল অফ অ্যালকোহলে রিয়াকশন করি, তো এটা কিসে কনভার্ট হবে? স্যার হেমিঅ্যাসিটাল যদি সেকেন্ড ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, তো স্যার এটা কিসে কনভার্ট হয়? স্যার এটা অ্যাসিটালে কনভার্ট হবে। তাহলে এটা কি হবে? অ্যাসিটাল তৈরি করবে। তো অ্যাসিটাল যদি তৈরি করে, ধরা যাক আমি এটাকে রিয়াকশন করাচ্ছি C2H5OH, কারেক্ট? তো এখানে কি হয়, যখন অ্যাসিটাল ফর্মে হয় তখন কি হয়, হাইড্রক্সি গ্রুপটা বেরিয়ে যায়। হাইড্রক্সি গ্রুপের জায়গায় সেকেন্ড একটা অ্যালকক্সি গ্রুপ আসে। তো অ্যালকক্সি গ্রুপ কোনটা হবে? স্যার এখানে আমরা ইথানল নিয়েছি, তাহলে অ্যালকক্সি গ্রুপ আসবে, ইথক্সি গ্রুপ আসবে। তার মানে কি হবে, এই ওইচটা বেরিয়ে যাবে, এই ওইচটা বেরিয়ে তার জায়গায় কোনটা আসবে? তার জায়গায় স্যার এই যে ইথক্সি গ্রুপ এটা আসবে। তাহলে এখানে কি তৈরি হবে? OC2H5 বা OCH2CH3 এইটা তৈরি হয়ে যাবে। এটা বোঝা গেছে? এইটা তৈরি হয়ে যাবে। এখন এইখানটায় দেখো, এইখানটায় কিন্তু আমরা গ্লাইকোসাইড লিঙ্কেজ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এই যে কার্বনটা, এই কার্বনটার সঙ্গে এই যে কার্বনটা ছিল, এই কার্বনটার সঙ্গে যে আমার বন্ডটা তৈরি হচ্ছে অক্সিজেনের, এই বন্ডটাকে বলছি আমি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তার মানে এই বন্ডটা হবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আবার আমি করার চেষ্টা করছি, এই বন্ডটা, এই যে অ্যানোমেরিক কার্বন, এই অ্যানোমেরিক কার্বনের সঙ্গে যে অক্সিজেনের বন্ড, এইটাকে বলা হবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হবে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দিস ইজ কল্ড আ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। মানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কখন তৈরি হয়? স্যার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হয় যখন সাইক্লিক হেমিঅ্যাসিটাল সেকেন্ড মলিকিউল অফ অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, তো ইট বিকামস অ্যান অ্যাসিটাল। এই অ্যাসিটালে কি হয়, এই যে অ্যানোমেরিক কার্বন, এই অ্যানোমেরিক কার্বনের সঙ্গে অক্সিজেনের যে বন্ড, সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আই হোপ জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কখন তৈরি হয়। আরেকটা আমার মনে হয় করলে একটু বেটার হয়। ধরা যাক আমি একটা এরকম নিলাম, আরেকবার আমি দেখাচ্ছি করে। এইটা হচ্ছে স্যার আমার অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বনে কে ছিল? স্যার অ্যানোমেরিক কার্বনে ছিল HOH। এখানে কে ছিল? স্যার এখানে ছিল আমার HOH। এখানে কে ছিল? স্যার এখানে ছিল আমার OH। এখানে কে ছিল? এখানে ছিল আমার HOH। এখানে কে ছিল? স্যার এখানে ছিল CH2OH আর H। খেয়াল করতে হবে, আবার বলছি, এই যে অ্যানোমেরিক কার্বন, এটা হচ্ছে সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্ম, এটা হচ্ছে গ্লুকোজ। এটার নাম কি? স্যার এটার নাম হচ্ছে, এটার নাম কি? স্যার এটার নাম অ্যালফা। অ্যালফা ফর্ম কেন? তাকে এই অ্যানোমেরিক কার্বনে যে OH গ্রুপটা রয়েছে আর 5 নম্বর কার্বনে যে CH2OH গ্রুপ রয়েছে, এই দুটো গ্রুপ যদি অ্যান্টি থাকে, উইথ রেসপেক্ট টু রিং দেখো এই OH গ্রুপটা নিচের দিকে রয়েছে। 1 নম্বর কার্বন অ্যানোমেরিক কার্বনে যে OH, এটা নিচের দিকে রয়েছে। আর 5 নম্বর কার্বনে, দিস ইজ মাই 5th কার্বন, এই 5 নম্বর কার্বনে যে CH2OH গ্রুপ রয়েছে, এটা উপরের দিকে রয়েছে। তো এরা যদি অ্যান্টি থাকে, পরস্পর অপোজিটে থাকে, তো এটাকে বলা হবে অ্যালফা ফর্ম। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। এটার নাম হচ্ছে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। পাইরানোজ কখন বলে? যদি 6 মেম্বারিং হয় তাকে পাইরানোজ বলে, 5 মেম্বারিং হলে তাকে কি বলে? স্যার 5 মেম্বারিং হলে তাকে বলে ফিউরানোজ। তো এটার নাম হবে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ।
আই হোপ দিস ইজ ক্লিয়ার। অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ, অ্যালফা ফর্ম কেন বলছে ক্লিয়ার হয়েছে? হোপফুলি প্রবলেম নেই। ওকে, এইবারে আমি যদি কি করি, এই যে সাইক্লিক হেমিঅ্যাসিটাল আছে তার এটার সঙ্গে আমি যদি কোনো একটা অ্যালকোহলের রিয়াকশন করি, সে ফর এক্সাম্পল আমি রিয়াকশন করেছি CH3 CH2 OH, তা আমি যদি কোনো একটা অ্যালকোহলের রিয়াকশন করি তখন কি হয় স্যার, হেমিঅ্যাসিটালে যে হাইড্রক্সি গ্রুপটা রয়েছে, দিস হাইড্রক্সি গ্রুপ উইল বি রিপ্লেসড বাই অ্যান অ্যালকক্সি গ্রুপ। অ্যালকক্সি গ্রুপটা কোত্থেকে আসবে? তার এখান থেকে অ্যালকক্সি গ্রুপ আসবে, অর্থাৎ OCH2 CH3 হবে। তার মানে আমার কি হবে, এখানে এই গ্রুপটা চলে যাবে, এই গ্রুপটা বেরিয়ে যাবে, তার জায়গায় কে আসবে? তার জায়গায় আসবে OCH2 CH3। তো কি হলো, এটা হেমিঅ্যাসিটাল থেকে অ্যাসিটালে কনভার্ট হয়ে গেল। আর এই যে কার্বনিল কার্বন বা যেটাকে আমরা অ্যানোমেরিক কার্বন বলছি, এই অ্যানোমেরিক কার্বনের সঙ্গে যে অক্সিজেনের বন্ড, তার এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটাকে কি বলছি? এটাকেই আমরা বলছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, হোয়াট ইজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ? নেক্সট আমরা চলে যাই। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আবার দু রকমের হয়, একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, একটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এটার আমরা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ভেরি ক্লিয়ারলি। তো একটুখানি ভালো করে শোনার চেষ্টা কর। আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অ্যান্ড বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ধরা যাক আমি এরকম নিয়েছি, ধরা যাক এরকম আমার গ্লুকোজ আছে। তো গ্লুকোজটা কীরকম আছে? ধরা যাক এটা আছে, এটি হচ্ছে গ্লুকোজ। এখন বলতো এই যে অ্যানোমারটা এঁকেছি, এটা কোন অ্যানোমার? এটা আলফা অ্যানোমার না বিটা অ্যানোমার? আবার বলছি অ্যালফা অ্যানোমার না বিটা অ্যানোমার, এটা ডিপেন্ড করবে। আবার আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যানোমারিক কার্বনে OH রয়েছে, এই অ্যানোমারিক কার্বনে OH আর ফিফথ কার্বন, দিস ইজ মাই ফিফথ কার্বন, ফিফথ কার্বনে যে CH2 রয়েছে, এরা কিরম রেসপেক্টে রয়েছে? এরা দেখো রিংয়ের রেসপেক্টে, এরা অপোজিট সাইডে রয়েছে, অ্যান্টি রয়েছে। অপোজিট সাইডে যদি থাকে তাহলে হবে স্যার এটা অ্যালফা অ্যানোমার। কারেক্ট? এবার এই অ্যালফা অ্যানোমার নিয়ে যদি আমরা এটাকে অ্যাসিটালে কনভার্ট করি, অর্থাৎ এইটাকে নিয়ে যদি আমরা সেকেন্ড আরেকটা C2H5OH এর সাথে রিঅ্যাকশন করি, সেকেন্ড ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহলের সাথে যদি রিঅ্যাকশন করি, তখন কি হবে? দিস হাইড্রক্সি গ্রুপ উইল বি সাবস্টিটিউটেড বাই অ্যান অ্যালকক্সি গ্রুপ। তাহলে এইটা কি হয়ে যাবে? এই OH গ্রুপটা বেরিয়ে যাবে, এই OH গ্রুপটা বেরিয়ে গিয়ে তার জায়গায় কি আসবে? তার জায়গায় আসবে OC2H5। কারেক্ট? এই যে লিঙ্কেজটা হলো এই কার্বনের সাথে এই যে অক্সিজেনের লিঙ্কেজটা হলো, এইটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। না, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে বলা হবে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিকজ এটা অ্যালফা অ্যানোমার থেকে তৈরি হয়েছে। তো অ্যালফা অ্যানোমার থেকে যেহেতু তৈরি হয়েছে, তার জন্য এটাকে বলা হবে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো খেয়াল রাখতে হবে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেমন দেখতে হবে। আবার বলছি, এই বন্ডটা আর এইটা রেসপেক্টে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এইটা আর এইটা দুটোকে যদি আমরা তাকিয়ে দেখি, দেখো অ্যান্টি রয়েছে, এটা নিচের দিকে রয়েছে, হোয়ারাজ এটা উপরের দিকে রয়েছে। তো তাহলে হবে এটা অ্যালফা, এটাকে বলা হবে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, তাহলে স্যার বিটাকে কেমন দেখতে হবে? চলো আমরা চট করে একবার বিটাটাকে তাহলে আমরা দেখার চেষ্টা করি যে তাহলে বিটাটা কেমন দেখতে হবে। আমরা যদি বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ করি, তো বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেমন দেখতে হবে? স্যার তাহলে বিটা ফর্ম নিয়ে শুরু করব। তাহলে আমরা কি নেব? আমরা বিটা ফর্ম নেব। বিটা ফর্মে কেমন হবে? তার বিটা ফর্মে OH-টা উপরের দিকে হবে, বাকি কোনো চেঞ্জ হবে না। বাকি সব সেম থাকবে। এইটার দিকে তাকিয়ে দেখো, এই যে অ্যানোমারিক কার্বনে যে OH রয়েছে, এই অ্যানোমারিক কার্বনে OH আর এইখানে ফিফথ কার্বনে যে আমার CH2OH রয়েছে, তাকে এরা রিংয়ের রেসপেক্টে সেম সাইডে রয়েছে, দুটোই উপরের দিকে রয়েছে। তো রিংয়ের রেসপেক্টে যদি সেম সাইডে থাকে, তাহলে এটা হবে বিটা অ্যানোমার। তাহলে এটার নাম কি হবে? স্যার এটার নাম হবে বিটা ডি গ্লুকোপাইরানোজ। বিটা ডি গ্লুকোপাইরানোজ। এইবার এই বিটা ডি গ্লুকোপাইরানোজ থেকে যদি আমরা তৈরি করি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ধরা যাক এটাকে আমরা আবার রিঅ্যাকশন করাচ্ছি
H5OH সেকেন্ড একটা ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করালে যেটা হবে সেটা হচ্ছে এই যে হেমিঅ্যাসিটাইল কার্বন, অ্যানোমারিক কার্বন, এই অ্যানোমারিক কার্বনের যে হাইড্রক্সি গ্রুপ রয়েছে এই হাইড্রক্সি গ্রুপটাকে রিপ্লেস করে এখানে কি আসবে স্যার, এখানে অ্যালকক্সি গ্রুপ আসবে। তার মানে কী হবে, এই ওয়েজটা রিপ্লেস হয়ে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি এর জন্য বারবার স্ট্রেস করছি। তো কী হবে, দূর এ ক্যা হো গিয়া, হ্যাঁ এবার ঠিক আছে। তো কী হবে, এইখানে ওয়েজ ছিল, ওয়েজটা রিপ্লেস হয়ে তার জায়গায় কী আসবে, OC2H5। এইখানটায় দেখো এই যে অ্যানোমারিক কার্বনের সঙ্গে যে অক্সিজেনের বন্ড, তো এটাকে কি বলবো, এটাকে বলা হবে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এটার নাম হবে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটার নাম হয়ে যাবে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো খেয়াল রাখতে হবে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেমন দেখতে, আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেমন দেখতে, আই থিঙ্ক বোঝা গেছে। তো যখন বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করবি তো খেয়াল রাখ, আমরা বিটা অ্যানোমার থেকে শুরু করে যদি বানাই তাহলে আমাদের কাছে সোজা হবে। ঠিক তেমনি যদি আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করি তাহলে শর্ট ট্রিক হচ্ছে কি, আমরা অ্যালফা অ্যানোমার থেকে বানাবো আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম নেই। ওকে, এটাকে বলে ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আরেকটা হয় এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজও কিন্তু হয়, খেয়াল রাখতে হবে। ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যেমন হয় তেমনি এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়। এটা ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কেন বলা হচ্ছে, স্যার এখানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড হয়েছে তাই জন্য এটাকে ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলা হয়। স্যার এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোথায় দেখা যায়, স্যার এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায় ডিএনএ বা আরএনএ মলিকিউলে দেখা যায়। ডিএনএ বা আরএনএ মলিকিউলে কিন্তু আমরা এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখতে পাবো। তো একবার ছোট করে দেখে নিই এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখতে কেমন হবে। স্যার এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখতে কেমন হবে, আমরা এটার থেকে শুরু করি। স্যার এটা কি, স্যার এটা সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফর্ম, এটার নাম কি, স্যার এটার নাম বিটা ডি গ্লুকোপাইরানোজ, কারেক্ট। এবার দেখো এই যে অ্যানোমারিক কার্বনে যে OH রয়েছে, এই OH-এর জায়গায় যদি আমরা এখানে N চলে আসে, আগের বার কী হয়েছিল OH-এর জায়গায় O, এখানে যদি কোনোভাবে আমার N চলে আসে, কারেক্ট। তো এখানে যদি আমার N চলে আসে, N এর সঙ্গে অন্য কোনো গ্রুপ থাকতে পারে, N এর সাথে যা ইচ্ছা কিছু থাকতে পারে, কারেক্ট। তার মানে এই যে অ্যানোমারিক কার্বনে যে C আছে, এই C এর সঙ্গে যখন O গ্লাইকোসাইডিক লিঙ্কেজ করেছিলাম তখন C এর সাথে ওয়েল লিঙ্কেজ হয়েছিল, এখানে N গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এই অ্যানোমারিক কার্বনে যে C আর এই N, এই যে বন্ডটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে N গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, N গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কোথায় দেখতে পাওয়া যায়, যখন তোরা ডিএনএ আরএনএ পড়েছিলি তো ডিএনএর মনোমারকে কে বলতে পারবি, ডিএনএর মনোমার কি বা আরএনএর মনোমার কি, স্যার ডিএনএ বা আরএনএর মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। তো আমরা যখন নিউক্লিওটাইড তৈরি করেছিলাম তো নিউক্লিওটাইডে কিন্তু এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়েছিল, হয়তো খেয়াল করিসনি, বুঝতে পারিসনি, এখানে কিন্তু এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়েছিল। তো নিউক্লিওটাইড যখন হয় সেখানে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়, আর যখন আমরা কার্বোহাইড্রেট করি সেখানে কি হয়, ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়। আই থিঙ্ক এটা বোঝানো গেছে কোনটা আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোনটা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, খুব ডিটেলসে আমরা একটা ডিসকাশন করেছি। নাও এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থেকেই কিন্তু আমরা চলে যাব এবার কিসে চলে যাব, স্যার ডাইস্যাকারাইডে চলে যাব, কারেক্ট। তো দেখে নিই ডাইস্যাকারাইড, সাম ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইডস। তো খুব কমন যে ডাইস্যাকারাইড একদম প্রথমেই যেটা না বললেই নয় সেটা হচ্ছে মল্টোজ। মল্টোজ প্রথমেই আছে মল্টোজ, মল্টোজের পরে সেকেন্ড হচ্ছে সেলোবায়োজ। সেলোবায়োজ, দিস ইজ অলসো ভেরি ভেরি কমন একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ। নেক্সট হচ্ছে আমার ল্যাকটোজ, 4 নম্বর হচ্ছে সুক্রোজ। তো এইগুলোই আমাদের সিলেবাসে রয়েছে। তো আমরা এগুলোর স্ট্রাকচারগুলো নিয়ে স্টুডেন্টসে কেন আজকে এই ভিডিওটা করলাম, বিকজ এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু দে স্ট্রাগল উইথ দ্য স্ট্রাকচার অফ ডাইস্যাকারাইডস। ডাইস্যাকারাইডে কী বন্ড হচ্ছে, কীভাবে হচ্ছে এটা বুঝতেই পারে না, সেই জন্য আমরা একটা ডিটেইলড ভিডিও করছি। তো প্লিজ ভালো করে ভিডিওটা দেখ এবং লাইক কর, সাবস্ক্রাইব কর। ওকে, প্রত্যেককে বলবো লাইক কর, সাবস্ক্রাইব কর। তো দেখে নিই আমরা মল্টোজের স্ট্রাকচার। মল্টোজে কী আছে, মল্টোজে হচ্ছে দুটো গ্লুকোজ ইউনিট হবে, 2 গ্লুকোজ ইউনিট। দুটো গ্লুকোজ ইউনিটকে আমি যদি জোড়া লাগাই, দুটো গ্লুকোজ ইউনিটকে আমার জোড়া লাগাতে হবে তাহলে আমার মল্টোজ পাবো। ডাইস্যাকারাইডে দুটো মনোস্যাকারাইড ইউনিট জোড়া লাগবে। সেলোবায়োজে কী হবে, স্যার সেলোবায়োজে দুটো গ্লুকোজ ইউনিট হবে, সেলোবায়োজে দুটো গ্লুকোজ ইউনিট থাকবে।
এখানেও দুটো গ্লুকোজ ইউনিট থাকবে। তাহলে স্যার ডিফারেন্স কি হলো? স্যার মল্টোজও দুটো গ্লুকোজ, সেলোবাইজও দুটো গ্লুকোজ, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে দ্যাট ইজ অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। স্যার সেলোবাইজে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, এখানে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। ল্যাকটোজে কি আছে? ল্যাকটোজের কম্পোজিশনই ডিফারেন্ট। ল্যাকটোজে কি থাকে? ল্যাকটোজে থাকে একটা গ্যালাক্টোজ ইউনিট থাকে। ল্যাকটোজে কি থাকে? গ্যালাক্টোজ থাকে। গ্যালাক্টোজ হচ্ছে C4 এপিমার অফ গ্লুকোজ। তো একটা গ্যালাক্টোজ থাকে আর তার সঙ্গে থাকবে আমার গ্লুকোজ। তো গ্যালাক্টোজের সঙ্গে গ্লুকোজ থাকবে। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে, এখানেও কিন্তু 1,4 বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়েছে। সুক্রোজের কম্পোজিশন এগেন কমপ্লিটলি ডিফারেন্ট। সুক্রোজে কি থাকবে? সুক্রোজে থাকবে গ্লুকোজ, গ্লুকোজ তার সঙ্গে থাকবে ফ্রুক্টোজ, তার সঙ্গে থাকবে ফ্রুক্টোজ। অ্যালফা ডি গ্লুকোজ তার সঙ্গে থাকবে বিটা ডি ফ্রুক্টোজ। অ্যালফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ যখন কম্বাইন করে তুই গেট সুক্রোজ। হোপ এটাকে মিল্ক সুগার বলে, ল্যাকটোজ মিল্কের মধ্যে পাওয়া যায়। ওকে, তাই জন্য এটাকে মিল্ক সুগার বলে ল্যাকটোজকে। ওকে, তো একটা একটা করে আমরা সবগুলো স্ট্রাকচার দেখে নিই। মল্টোজের স্ট্রাকচার প্রথমে চলে যাই। মল্টোজ কোথায় পাওয়া যায়? তোরা সবাই জানিস স্টার্চকে যদি আমরা হাইড্রোলিসিস করি, স্টার্চ বা গ্লাইকোজেন, ইয়েস স্টার্চ বা গ্লাইকোজেনকে যদি হাইড্রোলিসিস করা হয় তো মল্টোজ পাওয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মল্টোজ ইজ অবটেইন বাই হাইড্রোলিসিস অফ স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। তো মল্টোজের স্ট্রাকচার কেমন হবে? তো আমাকে দুটো গ্লুকোজ ইউনিট, একটু আগে আমরা দেখেছিলাম যদি হ্যাওয়ার্ড প্রজেকশন ফর্মুলায় আঁকি তাহলে গ্লুকোজকে দেখতে কেমন হবে? স্যার হ্যাওয়ার্ড প্রজেকশন ফর্মুলায় গ্লুকোজকে দেখতে এরকম হবে, 6 মেম্বার রিং এরকম দেখতে। আমি বারবার আঁকছি এই জন্য যাতে তোদের স্ট্রাকচারটা মনে থাকে। আমার সঙ্গে সঙ্গে খালি দেখলে হবে না, আমার সঙ্গে সঙ্গে খাতায় প্র্যাকটিস কর। চুপ করে হাঁ করে শুধু ভিডিও দেখলে হবে না, খাতায় প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে আমার গ্লুকোজ। বলতো এটা কি গ্লুকোজ? আলফা অ্যানোমার না বিটা অ্যানোমার? স্যার এটা অ্যালফা অ্যানোমার। কেন অ্যালফা অ্যানোমার? বিকজ এই অ্যানোমারিক কার্বনে OH আর 5 নম্বর কার্বনে CH2OH তার অপোজিট সাইডে রয়েছে, তার জন্য এটা অ্যালফা অ্যানোমার। এখন দেখো এখানে 6 মেম্বার রিং আছে। এখন 6 মেম্বার রিং কিন্তু চেয়ার কনফরমেশন হয়। 6 মেম্বার রিং কোন ফর্মে থাকে? চেয়ার ফর্মে থাকে। তো 6 মেম্বার রিংকে যার জন্য আমরা যদি ড্র করি তাহলে আমরা কীভাবে ড্র করতে পারি? স্যার আমরা এরকমভাবে ড্র করতে পারি। 6 মেম্বার রিংকে চেয়ার কনফর্মে থাকে। মানে এই যে ড্রয়িংটা করেছি এটা হেক্সাগনের মতো ড্রয়িং, এটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার না। অ্যাকচুয়াল স্ট্রাকচারে যদি আমরা যাই তাহলে এটা চেয়ারের মতো দেখতে হয়। যারা সাইক্লোহেক্সেনের কনফর্মার পড়েছিস তারা জানিস 6 মেম্বার রিংকে অ্যাকচুয়ালি চেয়ার কনফর্মার, দ্যাট ইজ দ্য মোস্ট স্টেবল কনফর্মার। মানে অ্যাকচুয়ালি মলিকিউলটা এরকম দেখতে হয়। অ্যান্ড দিস উইল বি মাই অ্যানোমারিক কার্বন। এইটা হবে অ্যানোমারিক কার্বন। এখন অ্যানোমারিক কার্বনের দুটো গ্রুপ আছে, H আর OH, দুটো বন্ড আছে। দেখো অ্যানোমারিক কার্বনের দুটো বন্ড H আর OH আছে। তো এখানেও অ্যানোমারিক কার্বন দুটো বন্ড থাকবে। এই দুটো বন্ড কী থাকবে? একটা থাকবে ইকুয়েটোরিয়াল পজিশন, একটা থাকে অ্যাক্সিয়াল পজিশন। যারা চেয়ার কনফর্মার পড়েছিস তারা সবাই জানিস যে এখানে একটা বন্ড থাকে অ্যাক্সিয়ালে, একটা বন্ড থাকে ইকুয়েটোরিয়ালে। খেয়াল রাখতে হবে আমি যদি অ্যালফা অ্যানোমার করি তো এই যে OH-টা, এই দুটোর মধ্যে বাল্কি কোনটা? H আর OH-এর মধ্যে বাল্কি গ্রুপ কোনটা? স্যার বাল্কি গ্রুপ হচ্ছে OH। তো খেয়াল রাখতে হবে বাল্কি গ্রুপ যেটা OH আছে সেটা কোথায় থাকবে? সেটা এখানে অ্যাক্সিয়াল পজিশনে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল বন্ড তোরা পড়েছিস। তো এই বাল্কি গ্রুপ যেটা সেটা 1 নম্বর কার্বন অর্থাৎ অ্যানোমেরিক কার্বনে স্যার এটা অ্যাক্সিয়ালে থাকবে। আর হাইড্রোজেনটা থাকবে, এই হাইড্রোজেন যেটা আছে এটা থাকবে আমার ইকুয়েটোরিয়াল পজিশন। ডান, প্রবলেম নেই। এবার বাকি কার্বনগুলোতে যদি চলে আসি, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4 এগুলোতে যদি চলে আসি তাহলে এগুলোতে কি যেটা হবে সেটা হচ্ছে বাল্কি গ্রুপ যেটা আছে অর্থাৎ হাইড্রক্সি গ্রুপ যেটা আছে সেগুলো সমস্ত কার্বনে কি থাকবে? স্যার ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। তাহলে ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে তাহলে কেমন হবে? স্যার এইরকম হবে। এটা কেমন হবে? স্যার এটা এরকম হবে। এটা কেমন হবে? স্যার এটা এরকম হবে। এটা কেমন হবে? এটাও ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। স্যার এটা এরকম হবে। CH2OH। ওকে, বোঝা গেছে? তার মানে 1 নম্বর কার্বনে শুধুমাত্র OH গ্রুপ যেটা আছে সেটা অ্যাক্সিয়াল পজিশনে থাকবে। বাকি সমস্ত কার্বনগুলোতে কি হবে? OH গ্রুপ যেটা আছে, হাইড্রক্সি গ্রুপ যেটা আছে সেটা স্যার ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। অ্যান্ড দিস উইল বি দ্য অ্যালফা অ্যানোমার। এটার নাম হচ্ছে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ।
পাইরানোজ। তার মানে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজকে এইভাবে আমরা হেলথ প্রোটেকশন ফর্মুলাতেও আঁকতে পারি, বাট দিস ইজ আ বেটার রিপ্রেজেন্টেশন বিকজ অ্যাকচুয়ালি এটা চেয়ার কনফার্মারে থাকে। তো অ্যাকচুয়ালি যদি আমরা আঁকতে চাই তো আই থিঙ্ক দিস ইজ এ মাচ বেটার রিপ্রেজেন্টেশন অফ অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। দিস ইজ ইউর অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। এবার এর পাশাপাশি যদি আমরা বিটা ডি গ্লুকোপাইরানোজ আঁকি তো বিটা ফর্মটাকে দেখতে কেমন হবে? দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যালফা আর বিটা এই দুটো ফর্ম কোথায় ডিফার করে? স্যার অ্যালফা আর বিটা এই দুটো ফর্ম শুধুমাত্র অ্যানোমারিক কার্বনে ডিফার করে, বাকি কোনো কার্বনে কোনো চেঞ্জ হবে না। তাহলে বাকি সমস্ত কার্বনে কনফিগারেশন সেমই থাকবে, শুধুমাত্র অ্যানোমারিক কার্বনে অ্যালফা আর বিটা ফর্ম ডিফার করে। তার মানে বিটা ফর্মটাকে স্যার কেমন দেখতে হবে? তার বিটা ফর্মটাকে যেটা হবে সেটা হচ্ছে অ্যানোমারিক কার্বনে যে উইচটা আছে, এই অ্যানোমারিক কার্বনে উইচটা এখানে কিসে আছে? স্যার অ্যালফা ফর্মে অ্যানোমারিক কার্বনে যে উইচ আছে সেটা তো নিচের দিকে আছে, মানে অ্যাক্সিয়াল পজিশনে আছে। নিচের দিকে বলা উচিত না, অ্যাক্সিয়াল পজিশনে আছে। তো বিটা ফর্মে কি হবে? স্যার বিটা ফর্মে এই ওয়েজটা কি হবে? ইকুয়েটোরিয়াল পজিশনে চলে যাবে। তাহলে আরেকবার ড্র করি আমরা। এই ও এইটা হচ্ছে অ্যানোমারিক কার্বন, এই চলে গেল অ্যানোমারিক কার্বন। তাহলে অ্যানোমারিক কার্বনের ওয়েজটা কি আছে? এখানে অ্যাক্সিয়াল আছে। এখানে কি হবে? আর এখানে ইকুয়েটোরিয়াল পজিশন হয়ে যাবে। বাকি কোনো কার্বনে চেঞ্জ হবে না, তো বাকি কার্বন তো সেম থাকবে ওয়েজ। তো এইটা হলো আমার অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ, এটা হলো আমার বিটা ডি গ্লুকোপাইরানোজ। দিস ইজ মাই বিটা ডি গ্লুকোপাইরানোজ, দিস ইজ মাই বিটা ডি গ্লুকোপাইরানোজ। তো আমরা কেন এটা করলাম? আমরা এই জন্য এটা করলাম বিকজ আমরা যখন ডাইস্যাকারাইড ড্র করব তো আমরা তখন চেয়ার কনফরমেশনে ড্র করব। ওকে, এখন এই দুটোর মধ্যে বলতে পারবি কোনটা মোর স্টেবল, অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ না বিটা ডি গ্লুকোপাইরানোজ? স্যার এখানে বিটা ডি গ্লুকোপাইরানোজ বেশি স্টেবল। কেন? বিকজ বাল্কি যে গ্রুপস আছে, হাইড্রক্সি গ্রুপ এখানে হচ্ছে বাল্কি গ্রুপস, তো বাল্কি গ্রুপস যদি ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে তো সেটা বেশি স্টেবল হয়। কেন রিজন আমরা সেই রিজনে যেতে চাইছি না, কিন্তু এটা খেয়াল রাখবি যে সমস্ত বাল্কি গ্রুপসগুলো যদি ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে তো সেটা বেশি স্টেবল হবে। তাকে এখানে যেটা আছে 1 নম্বর কার্বনের যে ওই গ্রুপটা আছে এটা কিন্তু অ্যাক্সিয়াল পজিশনে আছে, তার জন্য এটা হচ্ছে লেস স্টেবল। সো দিস ইজ লেস স্টেবল। অ্যালফা ফর্মটা হচ্ছে লেস স্টেবল, হোয়ারাজ বিটা ফর্ম ইজ মোর স্টেবল। এই জন্য সলিউশনে যখন আমরা দেখি ইকুইলিব্রেটেড মিক্সচার যখন আমরা দেখি তো এটা থাকে, সলিউশনে যখন আমরা গ্লুকোজকে ডিজলভ করি তো একটা ইকুইলিব্রেটেড মিক্সচার পাই। এই ইকুইলিব্রিয়াম মিক্সচারে কি হয়, এই বিটা ডি গ্লুকোপাইরানোজ মোটামুটিভাবে দেখা যায় যে আমরা 68% 67% থাকে, হোয়ারাজ এটা কত পার্সেন্ট থাকে? এটা 32% 64% থাকে, আই বিলিভ এটা 64% থাকে, এটা অ্যারাউন্ড থাকে হচ্ছে 64%, আর এটা কত থাকে? এটা অ্যারাউন্ড 36% থাকে। which clearly indicates that beta D glucopyranose is more stable because এটা predominant form in the equilibrium mixture. ওকে, তার মানে গ্লুকোজকে যখন আমরা ডিজলভ করে সলিউশন বানাই, সলিউশনে কিন্তু খেয়াল রাখতে হবে দুটো ফর্মই প্রেজেন্ট থাকছে, অর্থাৎ অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ ফর্মও প্রেজেন্ট থাকছে, আবার বিটা ডি গ্লুকোপাইরানোজ ফর্মও প্রেজেন্ট থাকছে, আর তার সঙ্গে ইকুইলিব্রিয়ামের সামান্য পরিমাণ, নেগলিজিবল পরিমাণ আমার গ্লুকোজের যে ওপেন চেন ফর্ম সেটাও কিন্তু প্রেজেন্ট থাকে। ওকে, তো রাফলি মোটামুটি কম্পোজিশন যদি দেখি 36% হচ্ছে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ অ্যান্ড 64% হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ, আর সামান্য নেগলিজিবল অ্যামাউন্ট ওপেন চেন ফর্ম। তাই হচ্ছে গ্লুকোজের। এবার মল্টোজে কি হবে? মল্টোজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মল্টোজে এই অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ নিতে হবে, বিকজ এখানে মল্টোজে কি আছে? মল্টোজে স্যার অ্যালফা লিঙ্কেজ আছে, তার মানে এখানে অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ নিতে হবে। এরকম দুটো ইউনিট আমরা নেব, তো একটা অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ নিতে হবে, তার সঙ্গে আরেকটা ইউনিট আমাকে নিতে হবে, কারেক্ট? তো আমরা একটা অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ নিয়ে নিই, চট করে আমরা নিয়ে নিই। তো এই হচ্ছে আমার অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ। তার সাথে আরেকটা গ্লুকোজ ইউনিট আসবে, বিকজ দুটো গ্লুকোজ ইউনিট আসবে। তো এইটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, তার সাথে সেকেন্ড যে মলিকিউলটা আসবে তার 4 নম্বর কার্বন নিতে হবে। তার মানে এখানে যেটা হবে কেমন দেখতে হবে? চলো আমরা এখানে ড্র করে ফেলি।
আই থিঙ্ক ক্লিয়ার করতে পারে, রিলেট করতে পারে। তো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 2 3 4, তো এখানেও তাই, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। স্যার এটা এরকম এঁকেছেন কেন? এটা এরকম এঁকেছি, পরে আমরা বলবো, ক্লিয়ার করব যে এটা এখানে কেন এরকম আঁকা হয়েছে, একটু পরে আমরা এটা ক্লিয়ার করব। তো দুটো গ্লুকোজ ইউনিট নিয়েছি, ওকে, দুখানা গ্লুকোজ ইউনিট নিয়েছি। এবার কি হবে, এই গ্লুকোজ ইউনিটটার দিকে আমরা যদি তাকাই, আই থিঙ্ক একটুখানি কাছাকাছি, বেশি কাছাকাছি আঁকা হয়ে গেছে। এই গ্লুকোজ ইউনিটটার দিকে যদি আমরা, এটা হচ্ছে গ্লুকোজ ইউনিট 1, এটা হচ্ছে গ্লুকোজ ইউনিট 2, এটা হচ্ছে গ্লুকোজ ইউনিট 1, এটা হচ্ছে গ্লুকোজ ইউনিট 2। গ্লুকোজ ইউনিট 2 এর দিকে যদি আমরা তাকাই, দেখো গ্লুকোজ ইউনিট 2 তে যে ওইচ গ্রুপটা আছে, ভালো করে তাকাই, এটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বনে যে ওইচ গ্রুপটা রয়েছে সেটা কার্লি একটা আমি বন্ড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ আমি এখানে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা না তো আমি ইকুয়েটোরিয়ালে এঁকেছি, না তো আমি অ্যাক্সিয়ালে এঁকেছি। তার মানেটাকে কার্লি বন্ড দেওয়ার মানে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেসিফাই দ্য পজিশন অফ দ্য ওইচ গ্রুপ। অর্থাৎ ওইচ গ্রুপটা এখানে ইকুয়েটোরিয়ালেও থাকতে পারে, অ্যাক্সিয়ালেও থাকতে পারে। যখন আমরা ইকুয়েটোরিয়ালে স্পেসিফাই করে দেবো তো সেটা তখন আলফা ফর্ম হয়ে যাবে, সরি বিটা ফর্ম হয়ে যাবে। যদি বন্ড এটা ইকুয়েটোরিয়ালে থাকতো এটা বিটা ফর্ম হয়ে যেত, যদি এটা অ্যাক্সিয়ালে থাকতো তাহলে এটা আলফা ফর্ম হতো। যখন আমি স্পেসিফাই করতে চাইছি না, অর্থাৎ ইকুয়েটোরিয়াল বা অ্যাক্সিয়াল আমি স্পেসিফাই করতে চাইছি না, তখন আমি এরকম ধরনের একটা কার্লি বন্ড দিয়ে দেওয়া। কার্লি বন্ড দিয়ে দেওয়া মানে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেসিফাই হোয়েদার দিস ইজ ইন ইকুয়েটোরিয়াল পজিশন অর ইন অ্যাক্সিয়াল পজিশন। অর্থাৎ এটা আলফা ফর্ম না বিটা ফর্ম আমি সেটা স্পেসিফাই করতে চাইছি না, কোনো একটা যে কোনো কিছু হতে পারে। তো স্পেসিফাই করতে না চাইলে তখন আমরা এরকমভাবে একটা কার্লি বন্ড দিয়ে দেওয়া হয়, কারেক্ট। এইটাতে যেমন দেখো স্পেসিফাই করা হয়েছে, এটা কোন ফর্ম পরিষ্কার দেখা যাচ্ছে, এটা অ্যাক্সিয়াল পজিশনে আছে, তার মানে এটা হচ্ছে আলফা ফর্ম, কারেক্ট। বাট এখানে স্পেসিফাই করা নেই, তো এটা আলফা ফর্মও হতে পারে, বিটা ফর্মও হতে পারে, ওকে। এবার দেখো এইটার দিকে তাকাই, এইটা হচ্ছে আমার অ্যালফা ডি গ্লুকোপাইরানোজ, এটা হচ্ছে এটা সাইক্লিক হেমিয়াসিটাল ফর্মে রয়েছে। এই হেমিয়াসিটাল যখন সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহল, এই সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, তো স্যার কী তৈরি হবে? তো স্যার এখানে অ্যাসিটাল ফর্ম তৈরি হবে এবং গ্লাইকোসাইড লিঙ্কেজ হবে। তো কি হবে স্যার? গ্লাইকোসাইডের লিঙ্কেজ হবে, এই হাইড্রক্সি গ্রুপটার জায়গায় অ্যালকক্সি গ্রুপ আসবে। তার মানে এটা কি হয়ে যাবে? এইখান থেকে OH আর H বেরিয়ে যাবে, না H2 বেরিয়ে যাবে। তো একবার আমরা একটু ভালো করে এটাকে ড্র করার চেষ্টা করি, তাহলে আই থিঙ্ক আরও বেটার হবে। কাজ করছে না, তো এক হাত দেখার চেষ্টা করি এটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো দেখো এইখানটা অ্যানোমেরিক কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা কিরম গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে? স্যার এটা অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে। এবং দেখো এটাকে যদি আমরা দেখি, এটা 1 নম্বর কার্বন, আর এখানে এটা কত নম্বর কার্বন? স্যার এখানে এটা 4 নম্বর কার্বন। এটা হচ্ছে 1 2 3 4, তার মানে 1-এর সঙ্গে 4-এর বন্ড হয়েছে। তাহলে এটা কি লিখবো? তাহলে এটাকে লিখবো আলফা 1 অ্যারো 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আলফা 1 অ্যারো 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আলফা 1 অ্যারো 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। 1 আর 4 কেন বলছি? স্যার 1 নম্বর কার্বন ফার্স্ট যে ইউনিট তার 1 নম্বর কার্বনের সঙ্গে সেকেন্ড ইউনিটের 4 নম্বর কার্বনের বন্ড হয়েছে, কারেক্ট? তাই জন্য এটাকে বলা হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর অ্যালফা কেন? আলফা কেন আগেই আমরা এক্সপ্লেন করেছি। আলফা কেন নিচের দিকে আছে? দেখো ভালো করে তাকাও, এটা কোন পজিশনে আছে? অ্যাক্সিয়াল না ইকুয়েটোরিয়াল? স্যার এটা অ্যাক্সিয়ালে আছে। অ্যাক্সিয়ালে থাকলে কি হয়? স্যার অ্যাক্সিয়াল থাকলে আলফা। তো এইটা হচ্ছে আমার মল্টোজের স্ট্রাকচার। এটা বোঝা গেছে মল্টোজের স্ট্রাকচার। এবার এটা রিডিউসিং সুগার হবে না নন রিডিউসিং সুগার হচ্ছে? সেটার কারণ হচ্ছে স্যার এটা নন রিডিউসিং সুগার হবে না, এটা রিডিউসিং সুগার হবে। তার কারণ হচ্ছে এইটার দিকে তাকাই, এইটার দিকে তাকালে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই ফর্মটা এই কার্বনের দিকে না, এই কার্বনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু হেমিয়াসিটাল ফর্মে রয়েছে। তো হেমিয়াসিটাল ফর্মে যদি থাকে কোনো মলিকিউল তাহলে সেটা কি দেবে? হেমিয়াসিটাল কার্বন। সেটা স্যার টলেন টেস্টেও পজিটিভ রেসপন্স করবে, স্যার এটা ফেলিং টেস্টেও পজিটিভ রেসপন্স করবে, স্যার এটা বেনেডিক্ট টেস্টেও কিন্তু পজিটিভ রেসপন্স করবে। তার মানে এটা হচ্ছে রিডিউসিং সুগার। তো মল্টোজ হচ্ছে পাক্কা একটা রিডিউসিং সুগার, কোনো সন্দেহ নেই।
বিকজ এখানে হেমিয়াসিটাল কার্বন রয়েছে। এতে দিস ইজ মাই হেমিয়াসিটাল কার্বন। তাকে হেমিয়াসিটাল কার্বন কী করে বুঝলাম? তার এখানে হাইড্রক্সি গ্রুপও রয়েছে, আবার এদিকে অ্যালকক্সি গ্রুপও রয়েছে। তো কোনো কার্বনে যদি হাইড্রক্সি অ্যালকক্সি দুটোই গ্রুপ একসঙ্গে থাকে তাকে হেমিয়াসিটাল বলে। তার মানে মল্টোজ হচ্ছে আমার একটা রিডিউসিং সুগার, বিকজ এটা রিডিউস করতে পারে। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে মল্টোজের স্ট্রাকচার। নেক্সট আমরা চলে যাই খুব তাড়াতাড়ি সেলোবায়োজ। সেলোবায়োজের দুটো গ্লুকোজ ইউনিট আছে, বাট হালকা স্ট্রাকচারটা চেঞ্জ হবে, বিকজ সেলোবায়োজে কি আছে? সেলোবায়োজে আলফা গ্লাইকোসাইড লিঙ্কেজ নেই, এখানে বিটা গ্লাইকোসাইড লিঙ্কেজ আছে। এই হচ্ছে সেলোবায়োজ। আরেকটা আমার রাখতে হবে, এটা কেরম করেছি কেন? হ্যাঁ ঠিক, এটা কেরম করেছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু স্পেসিফাই ওয়েদার দিস ইজ আলফা অর বিটা। এই হচ্ছে একটা সেকেন্ড ইউনিট, সেকেন্ড গ্লুকোজ ইউনিট চলে এসছে। এইবারে কি হবে? এই স্যার হাইড্রক্সি গ্রুপ না স্যার, এই হাইড্রক্সি গ্রুপটা রিপ্লেস হয়ে যাবে, তার জায়গায় কে আসবে? স্যার হাইড্রক্সি গ্রুপের জায়গায় অ্যালকক্সি গ্রুপ আসবে। দিস ইজ মাই অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বনে হাইড্রক্সি গ্রুপের জায়গায় যদি অ্যালকক্সি গ্রুপ আসে তবেই তো অ্যাসিটাল হবে, কারেক্ট? তার মানে এই দেখো, এই ওইচটা বেরিয়ে যাবে, চট করে দেখার চেষ্টা করি, এই ওইচ আর এইচ টু বেরিয়ে যাবে, এইটা বেরিয়ে যাবে, এই ওইচ বেরিয়ে যাবে আর এইচ বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো কে আসবে? অক্সিজেন আসবে। তো অ্যানোমেরিক কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড হয়েছে, মানে এইটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা কিরম গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার এটা কোন পজিশনে আছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার এটা ইকুয়েটোরিয়াল পজিশনে আছে। সো 100% এটা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তার মানে এটা হচ্ছে 1,4 বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, অথবা বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ক্লিয়ার হয়েছে? তো সেলোবায়োজে কি আছে? বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। স্যার এটা রিডিউসিং সুগার না নন রিডিউসিং সুগার? সেকেন্ড কার্বনের দিকে তাকাও, সেকেন্ড ইউনিটের যে অ্যানোমেরিক কার্বন তার দিকে তাকাও। এই কার্বনটা কি কার্বন? স্যার এখানে হাইড্রক্সি গ্রুপ রয়েছে, আবার এদিকে অ্যালকক্সি গ্রুপও রয়েছে, তার মানে এটা হেমিয়াসিটাল কার্বন। হেমিয়াসিটাল কার্বন থাকা মানে চোখ কান বুঝে এটা কি হবে? 100% এটা রিডিউসিং সুগার হবে। তো সেলোবায়োজ ইজ অলসো রিডিউসিং সুগার। ল্যাকটোজ, তার ল্যাকটোজে কি থাকে? ল্যাকটোজে গ্যালাক্টোজ থাকে। গ্যালাক্টোজ এঁকে ফেলে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজে কী হবে? গ্যালাক্টোজে C4 এপিমার অফ গ্লুকোজ, মানে গ্যালাক্টোজের কার্বন নাম্বার 4-এ চেঞ্জ হবে, বাকিতে কোনো চেঞ্জ হবে না। চলো চট করে এঁকে ফেলি। OH H স্যার কার্বন নাম্বার 4-এ চেঞ্জ হবে, 1 2 3 4, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনে ওইচটা কোথায় থাকে? স্যার গ্লুকোজ হলে 4 নম্বর কার্বনে ওইচটা থাকতো স্যার ইকুয়েটোরিয়াল পজিশনে, বাট এটা তো C4 এপিমার, তাহলে 4 নম্বর কার্বনে গ্লুকোজটা যেটা হবে এটা হচ্ছে এটা চেঞ্জ হয়ে স্যার অ্যাক্সিয়াল পজিশনে চলে যাবে, বাকি কোনো চেঞ্জ হবে। এটা হবে আমার কি হবে? এটা আমার হচ্ছে গ্যালাক্টোজ। তাকিয়ে দেখ একবার গ্যালাক্টোজের দিকে, তাকিয়ে দেখ গ্যালাক্টোজের দিকে, তাকিয়ে বল এটা অ্যালফা ফর্ম না বিটা ফর্ম? সো অ্যানোমেরিক কার্বনের দিকে তাকাই। অ্যানোমেরিক কার্বন স্যার ওইচ গ্রুপটা কোথায় আছে? তার অ্যানোমেরিক কার্বনের ওইচ গ্রুপটা ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, তার মানে এটা পাক্কা বিটা ডি গ্যালাক্টোজ, বিটা ডি গ্যালাক্টোজ এটা। ওকে, তো গ্যালাক্টোজ এঁকেছি। গ্যালাক্টোজের সঙ্গে কী থাকবে? স্যার গ্যালাক্টোজের সঙ্গে গ্লুকোজ নিতে হবে, তার গ্যালাক্টোজের সঙ্গে গ্লুকোজ দিতে হবে, তো একটা গ্লুকোজ ইউনিট নিয়ে নিই। এবার এই দুটোকে যোগ করবো কীভাবে? স্যার এইখানে অ্যানোমেরিক কার্বনে যে হাইড্রক্সি, স্যার হাইড্রক্সি গ্রুপের জায়গায় অ্যালকক্সি গ্রুপ আসবে, তো ওইচ রিপ্লেস হয়ে যাবে, তার জায়গায় এই ওটা। তার মানে এই যে অ্যানোমেরিক কার্বন তার সঙ্গে এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলের ওটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে কী হবে? এখান থেকে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এই H2O বেরিয়ে যাবে, এই H2O বেরিয়ে যাবে। তো সিম্পল কাজ আমাদের, এই H2O কে এলিমিনেট করে দাও, H2O কে এলিমিনেট করে দিলাম, আর এখানে কে পড়ে থাকবে? তার এখানে অক্সিজেন আছে, তো এই বন্ড দিয়ে যাবে। তো এই ছিল আমার অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড হচ্ছে, এইটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কি গ্লাইকোসাইড লিঙ্কেজ হবে? স্যার একের সঙ্গে 4, দেখো 1 2 3
4, তো এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, তাহলে 1 এর সঙ্গে 4 বন্ড হয়েছে 1 4, বন্ডটা কি আলফা না বিটা? স্যার এটা ইকুয়েটোরিয়াল পজিশনে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার 100% বিটা, তাহলে বিটা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা 1 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এই হলো আমার ল্যাকটোজের স্ট্রাকচার। চট করে একবার দেখি ল্যাকটোজ রিডিউসিং না নন রিডিউসিং। স্যার সেকেন্ড ইউনিটের এই কার্বনটার দিকে তাকাও, সেকেন্ড ইউনিটে এই কার্বনটা হলো হেমিঅ্যাসিটাল কার্বন না অ্যাসিটাল কার্বন? স্যার এটা হেমিঅ্যাসিটাল কার্বন, বিকজ এখানে হাইড্রক্সি গ্রুপ রয়েছে আবার অ্যালকক্সি গ্রুপ রয়েছে। হেমিঅ্যাসিটাল কার্বন যখনই থাকবে তো মলিকিউল কী হবে? 100% এটা রিডিউসিং সুগার হবে। সো ল্যাকটোজ ইজ অলসো আ রিডিউসিং সুগার। প্রবলেম নেই, চলো পরের কার্বন চলে যাই। পরের কম্পাউন্ড হচ্ছে সুক্রোজ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। সুক্রোজকে যদি আমরা হাইড্রোলিসিস করি, প্রথম দিকে সুক্রোজকে যদি আমরা হাইড্রোলিসিস করি, সুক্রোজকে যদি হাইড্রোলিসিস করি কি পাবো? স্যার সুক্রোজকে হাইড্রোলিসিস করলে গ্লুকোজ পাবো আর ফ্রুক্টোজ পাবো, গ্লুকোজ পাবো প্লাস কি পাবো? ফ্রুক্টোজ পাবো। কি গ্লুকোজ পাবো? স্যার আলফা ডি গ্লুকোজ পাবো আর এখানে বিটা ডি ফ্রুক্টোজ পাবো। এখন এইখানে কি হয়? এখানে স্পেসিফিক রোটেশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। সুক্রোজের যে স্পেসিফিক রোটেশন সেটা যতটা আমার মনে পড়তে সেটা প্রবাবলি প্লাস, সুক্রোজের স্পেসিফিক রোটেশন সম্ভবত প্লাস, এক্সাক্ট ভ্যালুটা আমার মনে পড়ছে না, বাট এটা পজিটিভ হয়। যখন আমরা এইটার দিকে চলে যাবি, এই মিক্সচারটা যেটা তৈরি হয়েছে, এই মিক্সচারে গ্লুকোজের একটা স্পেসিফিক রোটেশন আছে, ফ্রুক্টোজেরও একটা স্পেসিফিক রোটেশনে ইকুইমোলার মিক্সচার পেয়েছি। তো এইখানটায় দেখা যায় গ্লুকোজের স্পেসিফিক রোটেশনও প্লাস হয়, বাট ফ্রুক্টোজের স্পেসিফিক রোটেশন মাইনাস হয়। তো কুল মিলাকে এইটার যে স্পেসিফিক রোটেশন সেটা কুল মিলাকে হবে মাইনাস। অর্থাৎ আমরা যদি হাইড্রোলিসিসের আগে সুক্রোজের স্পেসিফিক রোটেশন মেজার করি তো আমরা পজিটিভ ভ্যালু পাবো। বাট হাইড্রোলিসিসের পরে তো সুক্রোজ আর নেই, হাইড্রোলিসিসের পরে কি হয়েছে? উই গেট এ ইকুইমোলার মিক্সচার অফ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো হাইড্রোলিসিসের পরে যদি আবার স্পেসিফিক রোটেশন মেজার করি তখন কি দেবে? তখন ভ্যালুটা যেটা পাবো স্পেসিফিক রোটেশনের ভ্যালু সেটা মাইনাস পাবো। তার মানে হাইড্রোলিসের আগে স্যার পজিটিভ ছিল, হাইড্রোলিসের পরে নেগেটিভ হয়েছে, তাহলে ইনভার্সন হয়েছে, হেন্স দিস মিক্সচার ইজ কল্ড ইনভার্ট সুগার। স্যার ইনভার্ট সুগার কিন্তু সুক্রোজকে বলা হয় না, সুক্রোজের হাইড্রোলিসিস করে যে মিক্সচার পাওয়া যায় এইটাকে বলা হয় ইনভার্ট সুগার, এটাকে বলা হয় ইনভার্ট সুগার, এটাকে ইনভার্ট সুগার বলে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তার মানে সুক্রোজ থেকে অ্যাকচুয়ালি আমরা যদি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাই, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে যদি জয়েন করি তাহলে সুক্রোজ পাবো। সুক্রোজের কম্পোজিশন ক্লিয়ার হয়েছে সবার কাছে? সুক্রোজের কম্পোজিশন যদি ক্লিয়ার থাকে, এবার আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কার সঙ্গে কার বন্ড হচ্ছে। কারণ এখানে কি নিতে হবে? আমাকে একটা গ্লুকোজ ইউনিট নিতে হবে, হুইচ ইজ আলফা ডি গ্লুকোজ। তার মানে আমাকে কি নিতে হবে? আলফা ডি গ্লুকোজ নিতে হবে। এই আমার আলফা ডি গ্লুকোজ, এই হচ্ছে আমার আলফা ডি গ্লুকোজ। তার সাথে কি নিতে হবে? তার সঙ্গে নিতে হবে বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ দেখতে কেমন হয়? স্যার ফ্রুক্টোজ দেখতে এইরকম হয়, ফ্রুক্টোজ, ফ্রুক্টোফিউরানোজ, বিটা ফর্ম। এক দুই তিন, এই হচ্ছে আমার সুক্রোজের চেহারা, সুক্রোজকে দেখতে হবে। ওকে, এইখানটায় যেটা হয়, এই যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সঙ্গে 2 নম্বর কার্বন, অর্থাৎ এইখানে যেটা হয় সুক্রোজের ক্ষেত্রে যেটা হয় গ্লুকোজের যে অ্যানোমেরিক কার্বন আর ফ্রুক্টোজের যে অ্যানোমেরিক কার্বন, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন কোনটা? 2 নম্বর কার্বন। তাহলে এখানে যেটা হবে 1 আর 2 এর মধ্যে লিঙ্কেজ হবে। আবার বলছি এখানে 1 আর 2 এর মধ্যে লিঙ্কেজটা হবে। তার মানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এখানে কি করবে? গ্লুকোজের 1 নম্বর কার্বনের সঙ্গে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনকে যুক্ত করবে। সেটা হচ্ছে 1-2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা আলফা না বিটা হবে? স্যার এটা ইন টার্মস অফ গ্লুকোজ যদি দেখি স্যার এটা আলফা হবে, বাট ইন টার্মস অফ ফ্রুক্টোজ যদি দেখি স্যার এটা বিটা হবে। ওকে, জিনিসটা বোঝা গেল না? জিনিসটা প্রবাবলি প্রবলেম হচ্ছে। তো ইন টার্মস, আবার বলছি ইন টার্মস অফ যদি গ্লুকোজ দেখি, বিকজ এটা আলফা, এটা আলফা গ্লুকোজ, তো আলফা গ্লুকোজ নিলে ইন টার্মস অফ
গ্লুকোজ এটা অ্যালফা হবে, আর এটা কি স্যার এটা বিটা ফ্রুক্টোজ, যেহেতু এটা বিটা ফ্রুক্টোজ তাই জন্য ইন টার্মস অফ যদি ফ্রুক্টোজ দেখি তো এটা কি হবে স্যার এটা বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হবে। ওকে, তো এই দুটোকে যদি আমরা জয়েন করি তাহলে আমরা পাবো হচ্ছে সুক্রোজ। তো আমরা স্ট্রাকচারটা আমাদের কিচ্ছু দরকার নেই, এমন কিছু একটু ডিটেলস একটু জটিল হবে, তার জন্য আমরা এটাকে আরামসে স্কিপ করে যেতে পারি, কিচ্ছু দরকার নেই আমাদের স্ট্রাকচার, শুধু আমরা এটা বোঝার যে 1-2 লিঙ্কেজ হবে, এখানে 1-2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হবে এবং দুটো ক্ষেত্রেই যে অ্যানোমারিক কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ গ্লুকোজেরও অ্যানোমারিক কার্বন আর ফ্রুক্টোজেরও অ্যানোমারিক কার্বন এখানে জয়েন করছে। তার মানে গ্লুকোজের যে অ্যানোমারিক কার্বন ছিল, যেটা হেমিঅ্যাসিটাল কার্বন ছিল, সেটাও অ্যাসিটালে কনভার্ট হয়ে যাচ্ছে, আবার ফ্রুক্টোজের ক্ষেত্রে যে অ্যানোমারিক কার্বন যেটা হেমিঅ্যাসিটাল কার্বন ছিল সেটাও অ্যাসিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ এখানে যে হেমিঅ্যাসিটাল কার্বন ছিল এই হেমিঅ্যাসিটাল কার্বনটাও অ্যাসিটালে কনভার্ট হচ্ছে, ফ্রুক্টোজেও যে হেমিঅ্যাসিটাল কার্বন ছিল সেটাও অ্যাসিটালে কনভার্ট হচ্ছে, তার মানে সুক্রোজের মধ্যে কোনো ফ্রি হেমিঅ্যাসিটাল গ্রুপ থাকছেই না। ফ্রি হেমিঅ্যাসিটাল কার্বন না থাকার ফলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে নন রিডিউসিং সুগার। দিস উইল বি নন রিডিউসিং সুগার, তাহলে এটা হয়ে যাচ্ছে নন রিডিউসিং সুগার। অর্থাৎ এটা কি করতে পারবে, এটা কারোর সাথে রিয়াকশন করবে না, না তো টলেন্স রিএজেন্টকে রিডিউস করতে পারবে, না তো ফিলিং সলিউশনকে রিডিউস করতে পারবে, না তো আমার বেনেডিক্ট সলিউশনের সাথে রিয়াকশন করবে। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। লাস্ট চলে যাই ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার অলরেডি ডিসকাশন করা হয়েছে, আরেকবার বলছি, সুক্রোজ আছে, সুক্রোজকে যখন হাইড্রোলিসিস করা হয় স্যার সুক্রোজকে হাইড্রোলিসিস করলে কি পাবো, অ্যালফা ডি গ্লুকোজ পাবো, অ্যালফা ডি গ্লুকোজ পাবো, প্লাস কি পাবো স্যার প্লাস বিটা ডি ফ্রুক্টোজ পাবো। এই যে মিক্সচারটা যেটা পাওয়া গেল এটাকে বলা হচ্ছে ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার কেন বলা হচ্ছে, বিকজ স্যার হাইড্রোলিসিসের আগে যদি আমরা স্পেসিফিক রোটেশন মেজার করি তাহলে সেটা পজিটিভ হবে, বাট হাইড্রোলিসিসের পরে যদি স্পেসিফিক রোটেশন মেজার করি তো সেটা নেগেটিভ হবে। তো এই যে প্লাস থেকে মাইনাস তার মানে ইনভার্সন হয়েছে, হেন্স দিস ইজ কল্ড ইনভার্ট সুগার। খেয়াল রাখতে হবে, ভুল কনসেপ্ট করিস না, অনেকে সুক্রোজকে ভাবে সুক্রোজ মানে ইনভার্ট সুগার, স্যার সুক্রোজ ইনভার্ট সুগার না, সুক্রোজকে হাইড্রোলিসিস করে যে মিক্সচার পাওয়া যায় দ্যাট ইজ ইনভার্ট সুগার। ওকে, এনজাইমেটিক হাইড্রোলিসিস অফ ডাইস্যাকারাইড, আমরা সবাই জানি ডাইস্যাকারাইডের দুটো ইউনিট থাকে। তো ধরা যাক আমরা একটা গ্লুকোজ ইউনিট আছে, তার সঙ্গে ধরা যাক আরেকটা গ্লুকোজ ইউনিট আমার জোর লাগানো আছে, তার সঙ্গে ধরা যাক আরেকটা গ্লুকোজ ইউনিট জোড়া আছে। তো দুটো গ্লুকোজ ইউনিটকে যদি আমি জোড়া লাগাই তো একেই বলছি ডাইস্যাকারাইড। তো এটা কি হতে পারে, নামটা কি হবে, দুটো গ্লুকোজ ইউনিট, এটা কি হতে পারে, তাহলে এটা হতে পারে মল্টোজ। মল্টোজ, মল্টোজের মধ্যেও দুটো গ্লুকোজ ইউনিট থাকে। আরেকটা কি হতে পারে, আরেকটা একটু মনে করে বল, আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে সেলোবায়োজ। সেলোবায়োজ, সেলোবায়োজেও কিন্তু দুটো গ্লুকোজ ইউনিট জোড়া থাকে। কি ডিফারেন্স কেউ বলতে পারবি? স্যার এখানে ডিফারেন্স হচ্ছে এই যে বন্ডিংটা যেটা রয়েছে, এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা রয়েছে, লিঙ্কেজটা ডিফারেন্ট হয়। মল্টোজে কি লিঙ্কেজ হয়, মল্টোজে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়, whereas in সেলোবায়োজ কি লিঙ্কেজ হয় স্যার, স্যার সেলোবায়োজে হয় বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এখানে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এখানে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ডিফারেন্স। তো যখন আমরা হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিসে কি হয়, এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা ভেঙে যায়। গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা যদি ভেঙে যায় তাহলে আমরা কি পাবো, দুটো সেপারেট গ্লুকোজ ইউনিট পাবো, দুটো সেপারেট গ্লুকোজ ইউনিট পাবো। সো উই গেট এ মিক্সচার অফ টু গ্লুকোজ ইউনিট। এখন এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখানে মলিকুলার ওয়েটের একটা গল্প আসে, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে যেই মেন্সেও কোশ্চেন এসছে, যেই অ্যাডভান্সডেও কোশ্চেন এসছে, এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা আছে আমার মল্টোজ, ওকে। এখন দুটো গ্লুকোজ ইউনিটের মলিকুলার ধরে নে এটা, এই যে ডাইস্যাকারাইডটা আছে ধরে দিলাম যে এটা মল্টোজ। এখন দুটো গ্লুকোজ ইউনিটের যদি আমরা আলাদা আলাদা করে মলিকুলার ওয়েট দেখি, তো এই গ্লুকোজ ইউনিটের মলিকুলার ওয়েট আমরা সবাই জানি 180 হয়, এটারও হবে 180। তো 180কে যদি যোগ করি তাহলে কত আসছে স্যার, আসবে হচ্ছে 360। তার মানে আমি যখন হাইড্রোলিসিস করলাম, হাইড্রোলিসিস করার পরে উই গেট এ মিক্সচার অফ টু মনোস্যাকারাইডস, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তো এই মিক্সচারের মলিকুলার ওয়েট হবে 360। তাহলে মল্টোজের মলিকুলার ওয়েট কত হবে, এটা ছিল মল্টোজ, তো মল্টোজের মলিকুলার ওয়েট কি 360 হবে? কে বলতে পারবি মল্টোজের মলিকুলার ওয়েটও কি 360 হবে? না স্যার, মল্টোজের মলিকুলার ওয়েট 360 হয় না, মল্টোজের মলিকুলার ওয়েট হবে কত, 360 মাইনাস 80। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, তো যখনই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফরমেশন হয়, এটা মনে রাখতে হবে প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড লিঙ্কেজ হয়,
কার্বোহাইড্রেটের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয় যখনই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফর্মেশন হবে বা ইন কেস অফ পেপটাইড প্রোটিন পেপটাইড লিঙ্কেজ ফর্মেশন হবে, এই লিঙ্কেজটা যখন তৈরি হয় এখানে ওয়াটার মলিকুল বেরিয়ে যায়। তাহলে ফর ইচ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ একটা করে ওয়াটার বেরিয়ে যাবে। তাই জন্য এখানে কি হয়েছে, ওয়াটার বেরিয়ে গেছে মানে মলিকুলার ওয়েট কি হবে, 18 কমে যাবে। যদি দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, ধরা যাক আমার আছে ডাইস্যাকারাইড না আমার আছে ট্রাইস্যাকারাইড, কি আছে আমার, ধরা যাক আমার আছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের মধ্যে কটা ইউনিট থাকবে, ট্রাইস্যাকারাইডের মধ্যে 3টে ইউনিট থাকবে, ট্রাইস্যাকারাইডের মধ্যে 3টে ইউনিট থাকবে। 3টে ইউনিট যদি থাকে তো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কটা থাকবে, তার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে দুটো। তার মানে এখানে কি হবে, দুটো গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। এই দুটো গ্লাইকোসাইডিক যদি লং বন্ড তৈরি হয় তার মানে এখানে 2 মলিকিউলস অফ ওয়াটার এখানে বেরিয়ে গেছে। তার মানে মলিকুলার ওয়েট কি হবে, মলিকুলার ওয়েট স্যার 36 কমে যাবে। তার মানে এই যে ট্রাইস্যাকারাইডটা এর মলিকুলার ওয়েট কত হবে, এর ধরা যাক এটাও গ্লুকোজ ইউনিট, এটাও গ্লুকোজ ইউনিট, এটাও গ্লুকোজ ইউনিট, কারেক্ট। তো মলিকুলার ওয়েট তাহলে কত হবে, 180 × 3 মাইনাস, তার দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, মানে দুটো মলিকুল অফ ওয়াটার বেরিয়ে গেছে, তার মানে মাইনাস হবে 2 × 80, এটা হবে ট্রাইস্যাকারাইডের মলিকুলার ওয়েট। বোঝা গেছে, দিস উড বি দ্য মলিকুলার ওয়েট অফ দ্য ট্রাইস্যাকারাইড। আই থিঙ্ক বোঝা গেছে। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো এটা খেয়াল রাখবে, যতগুলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে বা যতগুলো পেপটাইড লিঙ্কেজ থাকবে সেম নাম্বার অফ ওয়াটার মলিকুল কিন্তু বেরিয়ে যাবে, তো ওয়াটার মলিকুলের মাসটা কম হবে। অন্যদিকে আবার আমরা যদি বলি, এটা হচ্ছে এটার যদি মলিকুলার ওয়েট এইটা যেটা আছে, এটা কি আছে স্যার, এটা ডাইস্যাকারাইড আছে, এটার মলিকুলার যদি এক্স হয়, এটাকে হাইড্রোলিসিস করার পর যে মিক্সচার পাবো তার মলিকুলার ওয়েট কি হবে স্যার, তার মলিকুলার ওয়েট কত হবে, তার মলিকুলার ওয়েট হবে x + 18। তার মানে হাইড্রোলিসিস করার পরে যে মিক্সচার পাবো তার মলিকুলার ওয়েট হবে x + 18। কেন, বিকজ যখন গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা ফর্মেশন হচ্ছে তখন ওয়াটার বেরিয়ে গিয়েছিল, যখন হাইড্রোলিসিস করা হবে, হাইড্রোলিসিস করার পরে কি হবে, আবার ওয়াটারটা ফিরে আসবে। তো ওয়াটারটা যদি ফিরে আসে তাহলে মলিকুলার ওয়েট কি হবে, 18 বেড়ে যাবে, তাই মলিকুলার ওয়েট হবে x + 18। আই থিঙ্ক এটা বোঝা গেছে। সিমিলারলি যদি আমরা এখানে ট্রাইস্যাকারাইড নিয়ে করি, এক্সাম্পল দিয়ে আমি আই থিঙ্ক আরও ক্লিয়ার হবে বোঝালে। এইখানে দেখো আমার একটা ট্রাইস্যাকারাইড আছে, ধরে নে এই যে ট্রাইস্যাকারাইডটা আছে এর মলিকুলার ওয়েট ধরে নে x। এবার আমি ট্রাইস্যাকারাইডটাকে যদি হাইড্রোলিসিস করলে কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে। বন্ড যখন ভেঙে যাবে তখন যে ওয়াটার বেরিয়ে গেছিল তার আবার ফিরে আসবে, তার মানে এখানে দুটো ওয়াটার মলিকিউল আবার ফিরে আসবে, তার মানে দুটো ওয়াটার মলিকিউল এখানে যোগ হয়ে যাবে, তাহলে মলিকুলার ওয়েট কত হবে, x + 36 হয়ে যাবে। দিস উড বি দ্য মলিকুলার ওয়েট দ্য মিক্সচার অবটেইনড বাই হাইড্রোলিসিস অফ দ্য ট্রাইস্যাকারাইড। অর্থাৎ ট্রাইস্যাকারাইডকে যখন হাইড্রোলিসিস করব তখন মলিকুলার ওয়েট মিক্সচার যেটা পাবো তার মলিকুলার ওয়েট হবে x + 36। আই থিঙ্ক এটা বোঝা গেছে। এখন এই হাইড্রোলিসিস যখন আমরা করি, হাইড্রোলিসিসটা দুভাবে করানো যায়। একটা হচ্ছে আমরা যদি হার্শ অ্যাসিডিক কন্ডিশন দিই, ধরা যাক কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, তো তার কনসেন্ট্রেট H2SO4 যদি দিই তাহলেও কিন্তু এটা হাইড্রোলিসিস হবে। আরেকটা হাইড্রোলিসিস যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যদি এনজাইমেটিক হাইড্রোলিসিস করি, অর্থাৎ আমরা এনজাইম দিয়েও হাইড্রোলিসিস করতে পারি। তো বিভিন্ন ধরনের এনজাইম আছে, চট করে আমরা দেখে দিই ইম্পর্টেন্ট এনজাইমস কোনগুলো, এগুলোও কিন্তু কোশ্চেন আসে। খেয়াল রাখতে হয় বায়োমলিকুলসের মধ্যে কিন্তু এই এনজাইমগুলো আছে, এবং যেই মেন্সে প্রিভিয়াস ইয়ার্সের যারা PYQ করেছিস দেখতে পাবি কিন্তু এনজাইম থেকে কোশ্চেন এসছে। সো একটুখানি আমরা এনজাইমগুলো দেখে নিই কী কী আছে। প্রথম এনজাইম হচ্ছে মল্টেজ। মল্টেজ কি করে, মল্টেজ হচ্ছে মল্টোজকে যদি আমরা হাইড্রোলিসিস করি তখন এই এনজাইমটা কাজে লাগে, সেটা হচ্ছে মল্টেজ। এই মল্টেজ কি করে, ইজ আ ভেরি স্পেসিফিক এনজাইম। এটা কি করে, আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের উপর কাজ করে এবং আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে এটা ব্রেক করতে পারে। সো মল্টেজ ইজ আ এনজাইম যেটা কার উপর কাজ করে, যেটা স্যার মল্টোজের উপর কাজ করে। করে কি দেবে স্যার, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সো নামটা দেখে বুঝতে হবে মল্টেজ কার উপর কাজ করবে স্যার, মল্টোজের উপর কাজ করবে। কি দেবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। কোন বন্ডের উপর কাজ করবে স্যার, এটা অ্যালফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের উপর কাজ করে, এই বন্ডটাকে ব্রেকডাউন করে। নেক্সট হচ্ছে ল্যাকটেজ। নামটা শুনেই বোঝা যাচ্ছে ল্যাকটেজ কার উপর কাজ করবে, ল্যাকটেজ কাজ করবে ল্যাকটোজের উপর। এখানে কি কাজ করবে, ল্যাকটেজ
ল্যাকটেজ, ল্যাকটেজ যদি ল্যাকটোজের ওপর কাজ করে কি পাবো স্যার? ল্যাকটোজ ভেঙে গেলে পাবো গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ, গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সুক্রেজ। সুক্রেজ কার উপর কাজ করবে? নামটা শুনেই বোঝা যাচ্ছে, সুক্রোজ। সুক্রোজের উপর কাজ করবে, সুক্রোজের উপর কাজ করবে সুক্রেজ, সুক্রেজ কাজ করবে। সুক্রেজ কি করবে? সুক্রোজের মধ্যে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটাকে ভেঙে দেবো, তো কি পাবো স্যার? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনভার্টেজ। ইনভার্টেজ কি কাজ করে স্যার? ইনভার্টেজও সিমিলার কাজ করে, খেয়াল রাখতে হবে। ইনভার্টেজও সুক্রেজ, और আমি এখানেই লিখে দিচ্ছি ইনভার্টেজ, ইনভার্টেজ এক্স্যাক্টলি সিমিলার কাজ করে, অর্থাৎ সুক্রেজও কি করে? সুক্রোজের উপর কাজ করে। ইনভার্টেজও কি করে? ইনভার্টেজও স্যার সুক্রোজের উপর কাজ করে। এই দুটোই খেয়াল রাখতে হবে, এটাও সুক্রোজের উপর কাজ করে, ইনভার্টেজও সুক্রোজের উপর কাজ করে। করে আমরা কি পাবো? এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ভাঙবে, করে পাবো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি স্যার? এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এরা গ্লাইকোসাইডিক লিঙ্কেজে সেম জায়গায় কাজ করে না, এটা সাইট অফ অ্যাটাক ডিফারেন্ট আছে। আমরা নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুক্রেজ অ্যান্ড ইনভার্টেজ, বাট কাজটা সেমই হবে। অর্থাৎ দুজনেই কি করবে? সুক্রোজের মধ্যে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটাকে ভাঙবে, এবং ভেঙে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সো প্রোডাক্ট যেটা পাবো, প্রোডাক্ট তো স্যার সেমই হবে, সাবস্ট্রেটটাও স্যার সেমই হবে, বাট এদের ওয়ার্কিং স্টাইলটা ডিফারেন্ট, সাইট অফ অ্যাটাকটা ডিফারেন্ট। কোথায় সেটা ডিফারেন্স আমরা ডিসকাস করব। নেক্সট আছে জাইমেজ, এটাকে ডিসকাস করে নিই। জাইমেজ, দিস ইজ ইম্পর্টেন্ট, আই থিঙ্ক এটা জেইতে এসেছিল। জাইমেজ কি? জাইমেজ পাওয়া যায় ইস্টের থেকে। ইস্ট হচ্ছে এক ধরনের ফাঙ্গি, জানিস তো, ইস্টের থেকে জাইমেজ পাওয়া যায়। তার মানে জাইমেজ হচ্ছে বেসিক্যালি একটা এনজাইম যেটা কি করে? ইথানল, ইথানল প্লাস CO2 দেয়, ইথানল প্লাস CO2 দেয়। কার উপর দেবে? জাইমেজ বিভিন্ন কিছুর উপর কাজ করতে পারে। একটা জিনিস খেয়াল রাখে, জাইমেজ নিয়ে একটা খুব আই থিঙ্ক কনফিউশন হচ্ছে স্টুডেন্টে। জাইমেজ ইজ নট এ সিঙ্গল এনজাইম, জাইমেজ কিন্তু একটা সিঙ্গল এনজাইম না, জাইমেজ ইজ এ গ্রুপ অফ এনজাইম, ইজ এ কমপ্লেক্স এনজাইম। ওকে, জাইমেজের নামের মধ্যে অনেকগুলো এনজাইম আছে, সবাইকেই আমরা জাইমেজ বলি, ইটস নট আ সিঙ্গল এনজাইম। তো জাইমেজ কার উপর কাজ করে? জাইমেজ যে কোনো কিছুর উপর কাজ করতে পারে, গ্লুকোজের উপর কাজ করতে পারে বা ফ্রুক্টোজের উপরও কাজ করতে পারে। করে কি করবে? এটা ফার্মেন্টেশন করে। ফার্মেন্টেশন নাম শুনেছি, সবাই নাম শুনেছি ফার্মেন্টেশন। তো যে কোনো কার্বোহাইড্রেট, গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, তার উপর জাইমেজ কাজ করে এবং করে দেয় ইথানল প্লাস CO2। তো এইটা হচ্ছে জাইমেজের কাজ। একবার বোঝানোর চেষ্টা, ধরা যাক আমি নিয়েছি সুক্রোজ, ধরা যাক আমি মোলাসেস নিয়েছি। ইউ নো হোয়াট ইজ মোলাসেস? ধরা যাক মোলাসেস নিয়েছি, তো মোলাসেসের ওপর ধরা যাক এইটা আছে, সুক্রোজ আছে। মোলাসেসের মধ্যে কি থাকে? সুক্রোজ আছে। সুক্রোজকে প্রথমে কি করবে? সুক্রেজ কাজ করবে। সুক্রেজ কি করবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট করবে। তারপরে আবার জাইমেজ কাজ করবে। জাইমেজ কি করবে? আলটিমেটলি এটাকে কিসে কনভার্ট করবে? তার ইথানল প্লাস CO2 তে কনভার্ট করবে। এইভাবে ফার্মেন্টেশন করে ইথানল তৈরি করা। ইভেন বায়োফুয়েল, ইউ নো ইথানল ইজ এ বায়োফুয়েল, তো বায়ো ইথানল কিন্তু এইভাবে আমরা তৈরি করতে পারি। জাইমেজ কোত্থেকে পাওয়া যায় স্যার? জাইমেজ। তো জাইমেজ পেতে গেলে আমাকে কি দিতে হবে? ইস্ট। জাইমেজ কোত্থেকে পাবো? ইস্টের থেকে পাবো, ইস্ট। জাইমেজ পাওয়া যায় ইস্টের থেকে, সো ইস্ট ইজ প্রডিউস জাইমেজ। তো ডিসকাশন হয়ে গেছে, চট করে নেক্সট চলে যাই। লাস্ট আছে ডিফারেন্স বিটুইন ওয়ার্কিং অফ সুক্রেজ অ্যান্ড ইনভার্টেজ। আমরা বলছিলাম সুক্রেজ এবং ইনভার্টেজ দুটোই কার উপর কাজ করে? তার দুটোই কাজ করে সুক্রোজের উপর। এটাও সুক্রোজের উপর কাজ করবে স্যার, এটাও সুক্রোজের উপর কাজ করবে। প্রোডাক্টও স্যার সেম হবে। প্রোডাক্ট কি হবে? সুক্রোজকে যদি ভাঙে তো কি প্রোডাক্ট পাবো স্যার? প্রোডাক্ট পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এখানেও তাই হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো একবার দেখে নিই কীভাবে ওয়ার্কিংটা ডিফারেন্ট হচ্ছে। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, দিস ইজ এ গ্লুকোজ ইউনিট। এটা হচ্ছে অ্যালফা গ্লুকোপাইরানোজ। তো অ্যালফা গ্লুকোপাইরানোজ, তার সঙ্গে এটা আছে বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। তো এখানে সুক্রোজের মধ্যে স্ট্রাকচারটা যদি দেখি তাহলে কি আছে? অ্যালফা ডি গ্লুকো পাইরানোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। এই হচ্ছে আমার দুটো রিং যুক্ত আছে।
তো এখানে দেখো এটা আলফা কেন আই থিঙ্ক বুঝতে পারছিস, দেখো এটা হচ্ছে অ্যানোমারিক কার্বন গ্লুকোজের। এই অ্যানোমারিক কার্বনে যে গ্রুপটা আছে এটার দিকে তাকালেই দেখা যাচ্ছে অ্যানোমারিক কার্বনে যেটা আছে ওটা এটা কি আছে, অ্যাক্সিয়াল পজিশনে আছে। দেখো এটা ইকুইটোরিয়াল নেই, ইকুইটোরিয়াল থাকলে বিটা হতো, বাট এটা অ্যাক্সিয়ালে আছে, তার মানে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজেনেট। ডান। এবার আমি ফ্রুক্টোজের দিকে তাকাই। ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে আমার অ্যানোমারিক কার্বন। দেখো বুঝতে হবে, দিস ইজ মাই অ্যানোমারিক কার্বন, দিস ইজ নাম্বার, সরি দিস ইজ মাই অ্যানোমারিক কার্বন, আই এম সরি, দিস ইজ মাই অ্যানোমারিক কার্বন। এইটা হচ্ছে অ্যানোমারিক কার্বন। তো এই দুটো অ্যানোমারিক কার্বনকে যুক্ত করেছে, এই একটা অ্যানোমারিক কার্বন, এটা হচ্ছে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন, এটা হচ্ছে ফ্রুক্টোজের অ্যানোমারিক কার্বন, এই দুটো অ্যানোমারিক কার্বনকে যুক্ত করেছে। তার মানে এইখানটা যদি গ্লুকোজের ইউনিটের দিকে তাকাই, গ্লুকোজের ক্ষেত্রে কি হয়েছে, দেখো এখানে যে বন্ডটা তৈরি হয়েছে এটা কি হয়েছে, হেমি অ্যাসিটাল থেকে সাইক্লিক অ্যাসিটালে কনভার্ট হয়েছে। আবার এখানেও যদি তাকাই, এখানেও সাইক্লিক অ্যাসিটাল ফর্মে কনভার্ট হয়েছে। এখন সুক্রেস কি করে, সুক্রেস কি করে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে ভাঙে। এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ নেয়, স্যার এখানে দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। এই একটা, এটা যে সি বন্ড অ্যানোমারিক কার্বনের সঙ্গে অক্সিজেনের যে বন্ড তাকেই তো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। এই অ্যানোমারিক কার্বন, এটা হচ্ছে অ্যানোমারিক কার্বন, গ্লুকোজের অ্যানোমারিক কার্বন, তার সঙ্গে অক্সিজেনের বন্ড, তো দিস ইজ মাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এইটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা হচ্ছে অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, অ্যালফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ভালো করে বোঝার চেষ্টা কর, একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার কর, তাহলে দেখবি কনসেপচুয়ালি কোনো অসুবিধা হবে না। আবার বলছি, কোনো কার্বোহাইড্রেটের মধ্যে যে অ্যানোমারিক কার্বন থাকে, ধরা যাক এই আমার কার্বোহাইড্রেট, একটু বোঝার চেষ্টা করি, আই থিঙ্ক একটু যদি আমরা বুঝি তাহলে আমার মনে হয় কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক আমার এই একটা কার্বোহাইড্রেট আছে, এই আমার কার্বোহাইড্রেট আছে। অ্যানোমারিক কার্বন কোনটা, এটা হচ্ছে অ্যানোমারিক কার্বন। এই অ্যানোমারিক কার্বনের সঙ্গে ধরা যাক আমার অক্সিজেনের বন্ড করেছে, করে আরেকটা কিছু এখানে আছে। তো এই যে অ্যানোমারিক কার্বনের সঙ্গে যে অক্সিজেনের বন্ড, এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো এখানে এইটা হচ্ছে অ্যানোমারিক কার্বন, অ্যানোমারিক কার্বনের সঙ্গে অক্সিজেনের লিঙ্ক, তাহলে এটা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এবং দিস ইজ আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সিমিলারলি এইটা হচ্ছে ফ্রুক্টোজের দিকে যদি তাকাই, এটা হচ্ছে ফ্রুক্টোজের অ্যানোমারিক কার্বন, তাহলে ফ্রুক্টোজের অ্যানোমারিক কার্বনের সঙ্গেও আবার অক্সিজেন লিঙ্কেজ আছে, তাহলে এটা হচ্ছে ফ্রুক্টোজের দিকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাই জন্য এখানে দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ না, এখানে দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। গ্লুকোজের অ্যানোমারিক কার্বনের সঙ্গে অক্সিজেনের লিঙ্কেজ, এটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে সুক্রোজের দিকে যদি তাকাই, সুক্রোজেরও স্যার অ্যানোমারিক কার্বনের সঙ্গে, এটা হচ্ছে সুক্রোজের অ্যানোমারিক কার্বন, সুক্রোজেরও অ্যানোমারিক কার্বনের সঙ্গে অক্সিজেনের লিঙ্কেজ, এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বোঝা গেছে, দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। এবারে আমরা জানি এনজাইম কি করে, স্যার এনজাইম গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ভাঙে। সুক্রেস কি করে, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে ভাঙে, এটা হচ্ছে সুক্রেস। সুক্রেস কি করে, সুক্রেস কি করে, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাকে সুক্রেস ব্রেকডাউন করে। তো এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অর্থাৎ সুক্রেস কি করে, গ্লুকোজের দিকে যে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটাকে ব্রেকডাউন করে, হোয়ারেজ ইনভার্টেস কি করে, ইনভার্টেস স্যার এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা অর্থাৎ সুক্রোজের দিকে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটাকে ব্রেকডাউন করে হচ্ছে ইনভার্টেস। তো বেসিক্যালি তাদের সাইট অফ অ্যাটাকটা ডিফারেন্ট হয়, সুক্রেস আর ইনভার্টেস স্যার একই কাজ করে, দুটোই গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ভাঙে এবং ভেঙে আলটিমেটলি সুক্রোজকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট করে, বাট তাদের সাইট অফ অ্যাটাক ডিফারেন্ট। সুক্রেস কি করে, গ্লুকোজের সাইডে যে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ সেটাকে ব্রেকডাউন করে, হোয়ারাস ইনভার্টেস কি করে, তার ইনভার্টেস করে ফ্রুক্টোজের সাইডে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে সেটাকে ব্রেকডাউন করে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি জিনিসটা। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি।